হরে কৃষ্ণ। রাধে রাধে। সবাই কেমন আছো? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি গবেষণা দেখো আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সকালে দেখো আমরা বেরিয়ে পড়েছি, যেদিন আমরা নবদ্বীপ থেকে এবার চলে যাব সেদিন সকালে এটা ভিডিওটা। তো আমরা যেখানে আছি সেখানেই নবদ্বীপে একটা মন্দির আছে, আমাদের দর্শন করা হয়নি, সেখানে আমরা যাচ্ছি দর্শন করতে। দেখো আমাদের দর্শন হয়ে গেছে। তো এটা হচ্ছে মন্দিরটা, এই মন্দিরের ওপরেই আছে, আমরা যে দেখলাম মূর্তিগুলো, তো ওপরেই আছে। 10 টাকা করে টিকিট নেয়, তো টিকিট কেটে আমরা দেখেছিলাম। তো দর্শন করা হয়ে গেছে, এবার আমরা নিচে নেমে পড়েছি। তো মন্দিরটা দেখছো কত বড় মন্দির। এই মন্দিরে যখন বড় অনুষ্ঠান হয় তো ভোগ প্রসাদ যে বানায়, চলো দেখা হয় সেই উনুন, কেমন উনুন দেখবে চলো। তো কত বড় বড় উনুন, আমি তো দেখে অবাক হয়ে গেছি, কোনোদিন তো এরকম দেখিনি।
মন্দিরটা খুব বড়, আমরা সব ঘুরে ঘুরে দেখলাম। এই দেখো কেমন উনান, দেখো এই উনানে এটা সবার বড়। তো কড়াগুলো দেখো কত বড় বড়। দেখা হয়ে গেল। এবার দেখো একাদশীর দিন ছিল, তো একাদশীতে আমরা কেমন ভোগ প্রসাদ পেয়েছি দেখো। একাদশী প্রসাদ ফল আর কিছু সবজি হয়েছে আর সাবুদানার পায়েস। তো দেখতে থাকো। হয়ে গেছে। এবার আমরা দেখো কোথায় এসেছি। তো আমরা যে বিল্ডিংটাতে ছিলাম সেই বিল্ডিংয়ের ছাদে উঠেছি, 6 তলার উপরে উঠেছি। দেখো 6 তলায় উঠেছি এটা। তো এখান থেকে না মায়াপুরের যে ইস্কন মন্দির, তো এখান থেকে দেখা যায়। তো সেই জন্য আমরা উঠেছি দেখবো বলে। হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা ভালো থেকো, আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আমার পাশে থেকো। দেখো এখান থেকে মন্দিরটা দেখা যাচ্ছে, এই দেখো এখান থেকে মন্দিরটা দেখা যাচ্ছে, মায়াপুরের মন্দির। আমরা আছি নবদ্বীপে, কিন্তু গঙ্গার ওপারের যে ইস্কন মন্দিরটা আছে দেখতে পাচ্ছ, সেটা দেখা যাচ্ছে। তো ওটা দেখার জন্যই আমরা উঠেছি। সবাই ভালো থেকো। আমরা এবার নবদ্বীপ থেকে চলে যাব। এই দেখো আমরা স্টেশনে এসে পড়েছি। তা তখন বিকাল 4টা হবে। তো নবদ্বীপে এসে পড়েছি স্টেশনে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আবার আসবো। রাধে রাধে।